4 এপ্রিলে আমার মেয়ের বার্থডের উপলক্ষে কিছু আয়োজন ছিল, তো সেই ভিডিও ছাড়তে লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কী আয়োজন করলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে গরুর মাংস নিয়েছি 5 কেজি। তো গরুর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, আদা পেস্ট ও অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে চুলাতে বসিয়ে নেই। এই তো চুলাতে বসিয়ে বড় একটা হাঁড়ির মধ্যে আমি রান্না করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন রান্নার শেষ লুকটা কতটা সুন্দর কালার আসছে। তো এইভাবেই আমি রান্না করে নিই। আমার হাতে রান্না নাকি ভীষণ মজা। তারপরে গরুর মাংস রান্না হওয়ার পরে আমি বুটের ডাল সেদ্ধ করে নিই চুলাতেই। বুটের ডাল সেদ্ধ করে নিয়ে আমি বুটের ডালটাও রান্না করে ফেলি, অন্য একটা বাটিতে বেড়ে রাখি। তারপরে বুটের ডাল রান্না হলে এখন আমি ডিমগুলো চুলাতে আবার সেদ্ধ করে নিব। ডিম সেদ্ধ করে নিয়ে ডিমের কোরমা বানিয়ে ফেললাম। তো এই তো দেখো কি সুন্দর করে ডিমের কোরমা বানিয়ে ফেলেছি। এখন বেগুনগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে রেখেছিলাম। এই তো বেগুন ভাজিও হয়ে গেল। এখন পটলগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এই তো পটলগুলো মাখিয়ে এই তো আমি ভাজি করে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা রান্না আমি নিজ হাতে করি। তো নিজে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। পটল ভাজি শেষ হলো। এখন আমি রোস্টগুলো সুন্দর করে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো রোস্টগুলো এখন আমি ভাজি করে নেব। এর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়ে নামিয়ে এখন আমি রোস্টগুলো মুরগির পিসগুলো একটা একটা ছেড়ে দিচ্ছি। তো এইভাবে মুরগির পিসগুলো আমি ভাজি করে নিয়ে তারপরে রোস্ট রান্না করে নিব। এই তো রোস্ট রান্না করে যা যা লাগে সবগুলোই আমি উপকরণগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি রান্না করি। তো রান্নাটা হচ্ছে একটা আর্ট, একজনে এককভাবে রান্না করে। আর আমার কাছে রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাটাকাটি করতে ভালো লাগে না। এভাবেই সব রান্নাগুলো আমি নিজের হাতেই করে নেই। তো বেশি মেহমান ছিল না, আমার পরিবার ফ্যামিলি সব মিলিয়ে আমরা 15-20 জন মানুষ। তো এইভাবেই আমি রোস্টটা রান্না করে নিয়ে লাস্টে আমি একটু ঘি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি লাচ্চা সেমাই রান্না করে নিব। তো আমার হাতে সেমাই আমার ভাইয়ের ওয়াইফ বা আমার পরিবারের সবাই, আমার ছেলেরা সবাই পছন্দ করে। তো দুধগুলো আগে থেকে গরম করে নিয়ে সব কিছু দিয়ে আমি একটা বাটিতে ঢেলে এই যে দেখেন কি সুন্দর করে আমি সেমাই রান্না করে নিয়ে নিলাম। এখন আবার চলে যাব পোলাও রান্না করার জন্য। এই তো দেখেন চুলার মধ্যে আবার একটা ফ্রাই প্যানের বড় পাতিল দিয়েছি। তো এইখানে প্রায় 3.5 কেজি চাউলের পোলাও রান্না করে নিব। তো এই তো দেখেন আমি পোলাও রান্না করে নিচ্ছি। তো খুব দ্রুত আমি রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। আমার হাতে রান্না ভীষণ মজার হয়, এটা আমার পরিবার বলে বা আত্মীয় স্বজন যারা যারা খেয়েছে। এই তো পোলাও রান্নাটা দেখেন কত সুন্দর করে ঝরঝরা করে ফেললাম। তারপরে একটু সাদা ভাত রান্না করে নিলাম আর সাথে আসতে দই। এই দইটা বগুড়া থেকে আনা হয়েছিল। তো এই ছিল জন্মদিনের সমস্ত খাবার দাবারের আয়োজন। আর এই কেকটা অতি যত্ন করে আমার বোন আর ভাগ্নি বানিয়েছে আমার মেয়ের জন্য। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।